মাঠ সংকট বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাফুফের প্রথম ধাপ ছিল ফিফার অর্থায়নে ২ মাঠে টার্ফ বসানো। গেল ডিসেম্বরে সংস্কার কাজ শুরু হয় কমলাপুর স্টেডিয়ামে। সেই ধারাবাহিকতায় এবার মাঠ বুঝে পেল বাফুফে। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছে টার্ফ। ২০২৫ সালে পুরো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী বাফুফে সভাপতি। সেই সাথে টার্ফের তদারকির ব্যাপারেও আছে বিশেষ পরিকল্পনা। আমাদের ফাইনাল বাজেট এখন যেটা খরচ হয়েছে হলো ডলার্স, আমি বলতেছি $1.3 মিলিয়ন। পুরা ডলারটাই আমাদের ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম থেকে এসেছে। তো $1.3 মিলিয়ন ইকুইভ্যালেন্ট আমাদের খরচ হয়েছে। আমাদের জেনারেটর ব্যাকআপ থাকবে, অ্যান্ড অফকোর্স ভবিষ্যতে আমরা চেষ্টা করব সেম ফরওয়ার্ডের মাধ্যমে স্টেডিয়ামের বাকি যে কাজগুলি বাকি আছে, রং করা, চেয়ার লাগানো, চেঞ্জিং রুমস আপগ্রেড করা, সেগুলোকে আমরা অতি শিগগিরই ইমপ্রুভ করে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপযুক্ত আমরা নিয়ে আসতে চাই। শুধু স্টেডিয়াম নয়, এর পাশাপাশি রামুতে ফুটবলের এক্সিলেন্স সেন্টার নিয়ে আছে মহাপরিকল্পনা। ক্রীড়া উপদেষ্টার বিশ্বাস, ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকলে একসময় বিশ্বমঞ্চে খেলবে বাংলাদেশ। বাফুফে ফিফার অর্থায়নে একটা এক্সেলেন্স সেন্টার করার বিষয়ে কাজ করে যাচ্ছিল। ইতিমধ্যে আমরা রামুতে একটা জায়গা কনফার্ম করেছি, ১৫ একর জায়গা, যেটা আমরা বাফুফেকে দিব, এবং সেখানে অদূর ভবিষ্যতে আমাদের একটা এক্সেলেন্স সেন্টার থাকবে ডেডিকেটেড ফর ফুটবল। আপনারা জানেন বাইরেও আমরা শুধুমাত্র যেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের পূর্ববর্তী সময় ছিল সেগুলো সংস্কার ছাড়াও নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছি। পুরো স্পোর্টস ইকোসিস্টেমটার মধ্যে একটা ভালো কোলাবোরেশন প্রয়োজন, যেটা আমি বলতে চাই। কারণ না হলে আমাদের যেই ইকোসিস্টেমের কথা আমরা বলি, এটা তো একটা ভাস্ট আইডিয়া, এবং সবাইকে সবার সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের সবগুলো মাঠের ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ক্রীড়া মন্ত্রণালয়। তবে নিজেদের সম্ভাবনাগুলোর দিকে মনোযোগী হলে দেশের ফুটবলে একদিন আন্তর্জাতিক সাফল্য ধরা দিবে লাল সবুজদের, এমনটাই বিশ্বাস ক্রীড়ামোদীদের। ফারহান ইহসান, এখন, ঢাকা।